নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কি রান্না করব আপনাদের সামনে নিয়ে এসেছি। তো করব কি আমলকির ভর্তা, কুমড়োর ভর্তা, আর করব দই পটল, করলা আলু দিয়ে একটা তরকারি করব। টমেটোটা পটলেই দিব আমি। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। তো আদা রসুন জিরে বাটা তো দিবই। তো আজকে রান্না করে দেখাবো আপনাদের দই পটল। তো প্রথমে পটলগুলো ভালোভাবে ছুলে নিয়েছি এইভাবে। এবার হলুদ লবণ দিয়ে মেখে তেলে ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো সাদা এলাচ। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ আর টমেটো বাটা। মিক্সির মধ্যে যে মশলাটা লেগেছিল দিয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লবণ। এবারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভালোভাবে কষে নিতে হবে। কষতে কষতে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে দিয়ে দিতে হবে ফেটানো দই। যেহেতু দই দিলাম, চিনিও দিয়ে দিলাম 1 চামচ তরকারির স্বাদটা ব্যালেন্সের জন্য। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি, দইটা যাতে ফেটে না যায়। এবারে সামান্য জল দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব দইটাকে। দই মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলেই দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আবারও একটু কষে নেব যাতে পটলের ভিতরে মশলাগুলো ঢুকে। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জল। ঝোলের জল ফুটিয়ে কমিয়ে নিয়ে মাখো মাখো হলেই তৈরি। ওঠানোর আগে আগে গরম মশলা গুঁড়ো দিয়ে তুলে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে অফ করে তুলে নেব। দই পটলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। বন্ধুরা, আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো, আমি কেনা জিনিস খুব কম খাই, মানে কেনা মশলা, বাড়ির মশলা দিয়ে রান্না আমার। 1 সেকেন্ডের মতো ঢেকে রেখে তুলে নেব। সার্ভের জন্য রেডি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে। মাঝে মাঝে আমারও মনে হয় শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো প্যাকেট নিয়ে এসে আমিও রান্না করি, জিরে গুঁড়ো, কিন্তু আমার চাইলেও কিন্তু আমার মনটা টানে না, যেহেতু আমরাই খাবারগুলো খাবো। তো যাই হোক আর কি, আমার মানে পারি না, মানে ইচ্ছেই যায় না। তো আমার রান্নাটা একদম সহজ সরল সিম্পল। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো ভাতও নিয়ে চলে এলাম, গরম গরম ভাত, আমলকি ভর্তা, কুমড়ো ভর্তা, আরও ছিল করলা তরকারি ছিল, ঢেঁড়স ভাজা ছিল। আর প্লেটে করে নিয়ে নিয়েছি দই পটল।